একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করলো। মেয়েটি ছেলেটিকে পাত্তাই দিল না। ছেলেটি বলল, আমি তোমাকে 100 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো, আমি এই 100 দিন তোমার বাড়ির সামনে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে ছেলেটা চলে গেল। পরের দিন থেকে ছেলেটি মেয়েটির জন্য মেয়েটির বাড়ির সামনে অপেক্ষা করতে লাগলো। এভাবে 99 দিন চলে গেল। মেয়েটি ছেলেটাকে ভালোবেসে ফেললো। আজ 100 দিন পূর্ণ হবে। মেয়েটি ছেলেটাকে ভালোবাসার কথা বলবে। সে বাড়ির সামনে গেল, কিন্তু সেখানে ছেলেটিকে আর পেল না। সেখানে একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। আমি বিশ্বাস করতাম তুমি আমার কাছে আসবে। আমি যখন তোমার বাড়ির সামনে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তখন তোমার পাশের বাড়ির মেয়ে আমাকে ফলো করছিল। 1 মাস যাওয়ার পরেই সে আমাকে ভালোবাসার কথা জানায়। আমি তখন তাকে তোমার কথা বললাম। এরপরও সে আমাকে পেতে চাইলো। আমি তখন তাকে কিছু বললাম না। যখন বৃষ্টি হচ্ছিল, তুমি হয়তো গায়ে কম্বল দিয়ে ঘুমাচ্ছিলে। তখন তোমার পাশের বাড়ির মেয়েটা আমার জন্য ছাতা নিয়ে এসেছিল। তার চোখের কোণে লুকানো জল আমি দেখেছিলাম। আর তুমি একবারের জন্য বেরো দেখোনি আমি কেমন আছি। আমি তোমার মতো এত স্বার্থপর হতে পারিনি। আজ আমি আমার সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়েছি। তোমার কাছে আমার কোনো দামই নেই, কিন্তু ওর কাছে আমার অনেক দাম। তাই আমি আজ আমার ভালোবাসার মানুষটার কাছে চলে গেলাম। তুমি ভালো থাকো। চিঠিটা পড়ে মেয়েটা অনেক কাঁদতে লাগলো এবং বলল, আমি তোমাকে সত্যিই প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি বলিনি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি বুঝিনি তুমি অন্য কারো হয়ে যাবে। তুমি ফিরে এসো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েটি কাঁদতে লাগলো, কিন্তু এখন আর কেঁদে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। গল্প শেষ। এবার আমি কিছু বলি। নিচের কথাগুলো এখনকার প্রেমিক প্রেমিকাদের জন্য। নিজের ভালোবাসার মানুষকে পরীক্ষা করা ভালো, কিন্তু এমন পরীক্ষা করো না যে শেষে তার জন্য কাঁদতে হয়।